আরএল বা রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন রোগীর শরীরে দিলেই দেখা দিচ্ছে একাধিক উপসর্গ। কখনো রোগীর জ্বর আসছে তো কখনো কাঁপুনি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিন্তা বাড়ছে ওয়ার্ডে কর্মরত জুনিয়র ডাক্তারদের। স্যালাইনের গুণগত মান নিয়ে সংযত করা হতে পারে আশঙ্কা জুনিয়র ডাক্তারদের। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি বলেই অভিযোগ জুনিয়র ডাক্তারদের। অতি সম্প্রতি কর্ণাটকে প্রসূতি মৃত্যুর জন্য এ রাজ্যের স্যালাইন প্রস্তুতকারক সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে কাঠগড়ায় তুলে ইতিমধ্যেই কালো তালিকাভুক্ত করার পথে হেঁটেছে কর্ণাটক সরকার। সেই প্রস্তুতকারক সংস্থায় এই রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করে রিঙ্গার্স ল্যাকটেট বা আরএল স্যালাইন। এমনকি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেও যে আরএল রোগীদের দেওয়া হচ্ছে তা সরবরাহ করেছে এই সংস্থা। উল্লেখ্য, বছরখানেক আগেই এই স্যালাইন দিলে রোগীদের মধ্যে কাঁপুনির মতো উপসর্গ ঢুকে পড়ে। মেদিনীপুর, দুর্গাপুর সহ একাধিক জায়গায় নির্দিষ্ট ব্যাচের আরএল কে নট টু ইউজ করে দেয় স্বাস্থ্য দপ্তর। অতি সম্প্রতি রানাঘাটেও প্রশ্ন ওঠে এই আরএল স্যালাইনের গুণগত মান নিয়ে। বছর ঘুরতে ঘুরতে ফের একই অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে? স্যালাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে রাজ্য সরকার কি আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করবে? এই প্রশ্নগুলোই তুলছে বিভিন্ন মহল। দেখুন, রিঙ্গার ল্যাকটেট ইজ এ ফিজিওলজিক্যাল ফ্লুইড। বলা হয় যে আমাদের শরীরের সবচেয়ে বেশি ব্যালেন্স যদি কোনো ফ্লুইড রাখতে পারে তার কাছাকাছি যেটা যায় সেটা রিঙ্গার ল্যাকটেট। এবং রিঙ্গার ল্যাকটেটের গুণগত মান নিয়ে একটা অভিযোগের জায়গা সারা রাজ্যেই রয়েছে, শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ না, অনেক দিন অনেক বছর ধরেই এই কথাটা বলা হচ্ছে। রিসেন্ট ক্ষেত্রে আমরাও প্র্যাকটিক্যালে দেখতে পাই, অনেক দিন ধরেই দেখছি, আজকে নতুন দেখছি এমনটা নয়, যে পেশেন্টদের আরএল চালালে অধিকাংশ ক্ষেত্রেই কাঁপুনি দিয়ে জ্বর আসছে, রাইগার হচ্ছে, অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে। সেক্ষেত্রে আরএল বন্ধ রাখতে হয় বা আমাদের ফ্লুইড চেঞ্জ করতে হয়। মেডিসিনের ক্ষেত্রে তাও প্রয়োজনীয়তা অনেক কম বলে আমরা অন্য ফ্লুইডে এনএসপায়ার সমতুল ফ্লুইডে রাখার চেষ্টা করি, কিন্তু সার্জিক্যাল ব্রাঞ্চগুলোতে প্রয়োজনীয়তা অনেক বেশি। তো সেক্ষেত্রে এই অ্যাডভার্স রিয়াকশনটা তাদের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে, এবং সেক্ষেত্রে আরএল এর গুণগত মান ঠিক রয়েছে কি রয়নি সেটা দেখার জন্য যারা উপযুক্ত কমিটি রয়েছে বা অথরিটি রয়েছে তাদেরকে আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে, বা আগেও থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে, যে গুণগত মানটা যেন আরও একবার যাচাই করে যে প্রকৃত গুণমানের রিঙ্গার ল্যাকটেট পাওয়া উচিত সেই রিঙ্গার ল্যাকটেটই সরবরাহ করা হোক। কারণ এটা চিকিৎসার ক্ষেত্রে অন্যতম অনিবার্য একটা ফ্লুইড, তাই সেক্ষেত্রে মানে কম্প্রোমাইজের জায়গাটা খুব একটা নেই। এবং সেই জায়গাতে হচ্ছে এই যে পেশেন্টের রাইগর বা অ্যাডভার্স রিয়াকশন যে ব্যাপারগুলো হচ্ছে সেই জিনিসগুলো যাতে যতটা সম্ভব কম করা যায় বা না করা যায়, এবং বেস্ট পসিবল ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয় রোগীদের তরফ থেকে, সরকারের তরফ থেকে, চিকিৎসার তরফ থেকে, সব দিক থেকে এই অনুরোধ আমাদের রয়েছে। আরএল দিয়ে দিতে গেলে ফার্স্টে যেটা আসে, প্রথম কথা একটা ঠান্ডা লাগে, কাঁপুনি হয়, জ্বর আসে, অনেকের প্যালপিটেশন হয়, কারো কারো পেট ব্যথাও হতে পারে, এগুলো হয়। এবার মানে বইয়ে যদি পাতা বা বইয়ের তত্ত্ব অনুযায়ী, থিওরি অনুযায়ী যদি চলি, তাহলে শুধুমাত্র কাঁপুনি হওয়া বা জ্বর হওয়া অবধি ঠিকঠাক থাকে, বাকি লক্ষণগুলো হওয়ার কথা নয়। এগুলো যে হচ্ছে তার অর্থ হচ্ছে যে কোনো কারণে আরএল এর গুণগত মান হয়তো খারাপ কোয়ালিটির আরএল দেওয়া হচ্ছে। এবার এটা নিয়ে আমরা ওপরের ডিপার্টমেন্টগুলো বা আমাদের ওপরে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে আমরা অনেকবার গিয়েছি, জানিয়েছি। শুধু আমরা না, মেদিনীপুর মেডিকেল কলেজ শুধু নয়, কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, সবাই কোনো না কোনো সময় কোনোভাবে সুপার কমিউনিকেশন করে আমরা ব্যাপারটাকে জানানোর চেষ্টা করেছি যে ব্যাচ নাম্বার দিয়ে লট নাম্বার দিয়ে যে এই জিনিসটা হয়তো খারাপ আসছে, প্লিজ চেঞ্জ দিস লট, আরএল যে ব্যাচটা আছে পুরোটাই চেঞ্জ করে দেওয়া হোক। কিন্তু তারপরেও সেগুলো চেঞ্জ করা হচ্ছে না, এবং আরএল এর সাইড এফেক্ট এখনো ভোগ করতে হচ্ছে। সেই কারণেই আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে আমাদের অতটা আরএল এর ইউজ হয় না, কারণ আমরা আরএলটা যত সম্ভব অ্যাভয়েডই করে চলি, এই সাইড এফেক্টগুলো হয় বলে প্রিএমটিভলি আমরা অ্যাভয়েডই করে চলি। কিন্তু সার্জিক্যাল ফিল্ডসগুলোতে, গাইনিতে, জেনারেল সার্জারিতে, অর্থোপেডিক্সে, এখানে আরএল দিতেই হয়। কারণ ওদের প্রলংড ওটি করতে হয়, আমাদের তো ওটির গল্প নেই মেডিসিনে, আর সার্জারিতে প্রচুর ওটির গল্প হয়। সারাক্ষণ প্রলংড ওদের অ্যানাস্থেসিয়া বা ওগুলোর অন্যান্য সাইড এফেক্টস, অনেক সময় পটাশিয়াম শরীরে কমে যায়, তো ফ্লুইড সাপ্লিমেন্টেশনের জন্য ওরা আরএল দেয়। তো আরএলটা দিতে গিয়ে গল্পটা হয়ে যায় যে কাঁপুনি শুরু হয়ে যায়, রাইগর শুরু হয়ে যায়। এবার সেটা আমাদের যতগুলো সার্জিক্যাল আপনি পেশেন্ট দেখবেন, তাদের যাদেরই আরএল চলছে তাদের প্রত্যেকেরই কারো না কারো রাইগর হয়েছে। আপনার মতে একজন চিকিৎসক হিসেবে মানে একটি গুণগত মান যাচাই করা উচিত? অবশ্যই যাচাই করা উচিত, কারণ আমি বলবো যে আরএল আমাদের বডির যে মানে নর্মাল ফ্লুইড আছে সেই ফ্লুইডের সাথে মানে কনসেন্ট্রেশন এবং কোয়ালিটিতে সব থেকে কাছাকাছি যায়। নর্মাল স্যালাইন কিন্তু অত কাছাকাছি যেতে পারে না, মানে আরএল বডি সব থেকে ভালো নিতে পারে। অ্যাকসেপ্টেবিলিটি যদি ফ্লুইডের যাচাই করেন, নর্মাল স্যালাইন, ডেক্সট্রোজ, অনেক তো আমাদের আইভি ফ্লুইড আছে, কিন্তু তার মধ্যে আরএল এর কিন্তু অ্যাকসেপ্টেন্স সব থেকে বেশি হওয়া উচিত।
তো আরএল আমাদের এখানে হচ্ছে আরএল দিতে গেলেই কাপুনি শুরু হয়ে যায়, মানে আরএল কেউ নিতেই পারে না। এখনো পর্যন্ত কি এই সমস্যাগুলো হচ্ছে হচ্ছে এখনো হচ্ছে। আমরা ওই জন্য আমরা আরএল মানে দিচ্ছি না, মেডিসিন ডিপার্টমেন্টে তো আমরা আরএল মানে একদম মানে প্যাঙ্ক্রিয়াটাইটিস ছাড়া বা হচ্ছে একদম সিভিয়ার মানে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে মানে এত শকে চলে গেছে যে মানে তাকে মানে আরএল না দিলে উঠবে না, তাদেরকেই আমরা শুধুমাত্র আরএল দিই। মানে এগুলো অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ আরএল দেওয়া, আমরা আরএল ওইখানগুলোতে দিই, কিন্তু বাকি সমস্ত জায়গায় আমরা নর্মাল স্যালাইন দিয়েই চালানোর চেষ্টা করছি। আরএলের সমস্যাটা বলতে আমাদেরকে আরএলটা দিতেই হয় সমস্ত পেশেন্টকে, যেমন প্রি অপারেটিভ বলুন, পোস্ট অপারেটিভ বলুন, ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন করার জন্য যেহেতু আরএলটাই আইডিয়াল, সেই জন্য আমরা পোস্ট অপারেটিভ পেশেন্টদেরকে তো দিয়েই থাকি। ইভেন প্রি অপারেটিভ অ্যাকিউট কেস থাকলে, ধরুন প্যাঙ্ক্রিয়াটাইটিস বা এরকম কোনো পেশেন্ট থাকলে তাদেরকে আমরা দিতেই হয় আরএলটা। এবার আরএলের সমস্যা দেখা যায় যে ধরুন আমরা এরকম ভাবে দিলাম যে দিনে একটা কি দুটো বাচ্চা, সেক্ষেত্রে অনেক সময় ঠিক থাকে, কিন্তু যেসব প্যাঙ্ক্রিয়াটাইটিস পেশেন্ট এদের ক্ষেত্রে আরএলটাই একমাত্র ফ্লুইড অফ চয়েস। সেক্ষেত্রে অনেক সময় হয় যে কন্টিনিউয়াস যখন আরএল পাচ্ছে, মাঝে মধ্যে পেশেন্টের কাঁপুনি দেখা যায়, রিয়াকশন দেখা যায়, জ্বর আসে, তখন আমাদেরকে বাধ্য হয় ওটাকে ডাউন শিফট করে রেটটাকে কমিয়ে দিতে হয়, বা হয়তো ওটাকে শিফট করে অন্য ফ্লুইডে যেতে হয়, উইচ ইজ নট আইডিয়াল। কিন্তু আমাদেরকে মানে অবস্থা বুঝে ব্যবস্থার জন্য আমাদের এগুলো করতে হয়, যে কারণে একটু অসুবিধা হয় আর কি। কোথাও গিয়ে কি কোয়ালিটি কম্প্রোমাইজ? কোয়ালিটির একটা ব্যাপার তো থাকতেই পারে, তার কারণ হচ্ছে মানে এবার সেটা আমরা তো অত বলতে পারবো না, কিন্তু একটা নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, কারণ যেটা প্রোটোকল সেই প্রোটোকল তো ফলো হওয়ার কথা, তাদের পেশেন্টের সেটাতেই উপকার হওয়ার কথা। কিন্তু যখন রিয়াকশন হচ্ছে এবং মাল্টিপল পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে, তখন মোস্ট লাইকলি যে সাপ্লাইটা আমরা পাচ্ছি সেটাতে হয়তো কিছু একটু কোয়ালিটির সমস্যা হচ্ছে। তো সেটা যদি দেখা হয় সেটা ভালো হয় আর কি, মানে চেক করে ব্যাপারটা সলভ হবে আর কি। হায়ার অথরিটিকে জানি। হ্যাঁ, আমরা এই জিনিসটার ব্যাপারে আমাদের সিস্টাররা বলুন, আমরা বলুন, আমরা তো ওয়ার্ডে থাকি, আমরাই ফেস করি, এবং সেটা বারবার বলা হচ্ছে যে আরএল এর জন্য এটা হচ্ছে। এটা মানে একটা নোন ফ্যাক্ট আর কি। হসপিটালের প্রত্যেকটা মানুষ এই ব্যাপারটাই জানে যে আরএল এই সমস্যাটা হয়, বিশেষ করে হসপিটাল সাপ্লাইতে। কিন্তু এটার জন্য মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মাঝে একটা কিছু হলো, 1 মাস 2 মাস হয়তো কিছু হলো না, কিন্তু আবার সেই প্রবলেমটা আবার ফিরেই আসে আর কি। তো পুরো একটা ম্যাসিভ সাপ্লাই লাইন চেঞ্জের ব্যাপারটা মানে সবকিছু ঠিক হয়ে গেছে সেই জিনিসটা হচ্ছে না আর কি। তো এই জিনিসটা একটু দেখলে, যদি অথরিটি দেখে তাহলে ভালো হয় আর কি, জিনিসটা যদি দেখা যায়। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।